আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যালাক্সি টিভি নিবেদিত দিনী কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি কারি মোহাম্মদ সোহাগ গাজী। আজকের আলোচনার বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, বাধা প্রদান করা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলতেছেন, সূরাতুল ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং কি মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই হবে সফল কাম। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তো আমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ভালো কাজ করার জন্য। যেমন আমরা যদি সালাত আদায়ের জন্য মসজিদে যাই এবং আমাদের প্রতিবেশী বা এলাকার ভাই আমরা যদি রাস্তায় দেখি, তাহলে আমাদেরকে বলতে হবে যে চলো ভাই সালাত আদায় করি। এ কথা আমাদেরকে বলতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন। এবং কি আমাদের এলাকার ভিতরে যদি কোনো জায়গায় কোনো খারাপ কাজ হয়, কোনো জায়গায় যদি ডিজে গান বাজানো হয়, সেক্ষেত্রে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর আমরা যদি বাধা প্রদান না করি, তাহলে আমরা হব আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় অপরাধী। অতএব আমাদেরকে ভালো কাজের আদর্শ করতে হবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন যে তোমরা সর্বোত্তম জাতি, মানুষদের কল্যাণের জন্য তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে। তোমরা কি করবে? তোমরা ভালো কাজের আদেশ করবে এবং কি মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন এবং কি মন্দ কাজ থেকে বাধা প্রদান করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যেখানে মন্দ কাজ দেখতে পাবো, আমাদের এলাকার ভিতরে যদি কোনো অসামাজিক কর্মকাণ্ড আমরা দেখতে পাই, তবে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। আমাদেরকে মুখ দিয়ে বাধা প্রদান করতে হবে, অথবা আমাদেরকে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে, অথবা অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করতে হবে। সর্বনিম্ন স্তরের ঈমান হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে লোক যত অত্যাচারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সকল শহীদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এবং সেই ব্যক্তিও শহীদদের সর্দার হবে যে ব্যক্তি কোনো স্বৈরাচারী অত্যাচারী শাসকের নিকটে যাবে এবং কি হক কথা বলার দাওয়াত দেবে, সৎ কথা বলবে, আর সেই হক কথা এবং সৎ কথা বলার কারণে সেই ব্যক্তি তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী তিনি বলতেছেন, এটি হচ্ছে সকল শহীদদের সর্দার হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকবে এবং কি সেই স্বৈরাচারীর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়ার কারণে সেই স্বৈরাচারী শাসক সেই ব্যক্তিকে হত্যা করবে। সেটি হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাইর আও আমিরিন জাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের নিকটে হক কথা বলা। তার মানে যত অত্যাচারী, যত স্বৈরাচারী শাসক হোক না কেন, তার নিকটে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কি এটি সবচেয়ে উত্তম জিহাদ বলে ঘোষণা করা হয়েছে। সবচেয়ে উত্তম জিহাদ বলতে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বৈরাচারী শাসকের নিকটে হক কথা বলার দাওয়াত দেওয়া, হক কথা বলতে শেখা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে আল্লাহর নবী বলতেছেন যে যার হাতে আমার প্রাণ রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি, অবশ্যই তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা এবং কি মন্দ কাজ থেকে বাধা প্রদান করবা। এটি যদি তোমরা না করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব প্রেরণ করবেন এবং তোমরা সেই আযাব থেকে মুক্তির জন্য দোয়া করতে থাকবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
সেই দিন দোয়া কবুল করা হবে না। কেন দোয়া কবুল করা হবে না? কেননা তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করনি এবং কি অন্যায় কাজ থেকে নিষেধ করনি। এজন্য কোনো মানুষ যদি কোনো এলাকার ভিতরে পাপে লিপ্ত হয়, আমাদের সেই মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। কোনো এলাকায় যদি বাদ্যযন্ত্র বাজানো হয় এবং কি গান বাজানো হয়, সেক্ষেত্রে আমাদের সকলকেই এটি বাধা প্রদান করতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জায়গায় যদি খারাপ কাজ আমরা দেখতে পাই, তখন আমাদেরকে কি করতে হবে? প্রথম আমাদেরকে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। এবং কি হাত দ্বারা যদি আমরা বাধা প্রদান করতে না পারি, আমাদের জবান দ্বারা বাধা প্রদান করতে হবে। এবং জবান দ্বারাও যদি বাধা প্রদান না করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা আযওয়াফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। আমাদেরকে কি করতে হবে? সর্বশেষ ঘৃণা করতে হবে। আমরা যদি কোনো কাজ না করতে পারি, আমরা যদি হাত দ্বারা এবং কি জবান দ্বারা বাধা প্রদান না করতে পারি, তবে সেই অন্যায় কাজটি আমাদেরকে কি করতে হবে? অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব যেখানে আমরা অন্যায় দেখতে পাবো, সেই কাজে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং কি মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে এবং কি অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। আমি নিজেকেও আমল করতে হবে। আমি নিজে যদি আমল না করি, আমি নিজেই যদি অন্যায় কাজ দেখে বাধা প্রদান না করি, আমি যদি নিজেই অন্যায় কাজ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হলো, সেটির নেই একটি মোমবাতি নেই, যে মোমবাতিটি নিজে মানুষদেরকে আলো দিয়ে নিজেকে জ্বালিয়ে যে মোমবাতি আলো দেয়, সেটির উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আলেমের মতো, যে আলেম শুধু মানুষদেরকে বলে কিন্তু নিজে কাজ করে না, নিজে ভালো কাজ করে না, অথচ মানুষদেরকে ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। এই আলেম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আলেমদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এবং কি জাহান্নামের আগুনের ভিতরে তার নারী ভুঁড়ি নিয়ে সে আলেম ভুগতে থাকবে। সেটি কোন আলেম? যে আলেম শুধু মানুষদেরকে দাওয়াত দেবে কিন্তু নিজে ভালো আমল করবে না। সে আলেমের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কাল কিয়ামতের দিন সে তার নারী ভুঁড়ি নিয়ে তার চতুর্দিকে ঘুরতে থাকবে। কত কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমাদেরকে কি করতে হবে? মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, নিজেও ভালো কাজ করতে হবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব প্রেরণ করবেন। আমরা আযাব মুক্তির জন্য দোয়া করতে থাকবো, কিন্তু আমাদের দোয়া কবুল করা হবে না। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা নিজেরা সব সময় ভালো কাজ করবেন। আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেক দিন মানুষদেরকে ভালো কাজ করতে হবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি সবচাইতে আমাদের নিকটে কঠিন কাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি কোনো দুর্বল মানুষকে বাহনে উঠিয়ে দেওয়া, কোনো দুর্বল মানুষদেরকে বাহনে উঠিয়ে দেওয়া, এটি ইবাদত। কোনো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা, এটিও ইবাদত। এবং কি কোনো অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দেওয়া, এটিও ইবাদত। এবং কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, ভালো কথা বলা, এটিও একটি ইবাদত। এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটিও একটি ইবাদত। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের প্রত্যেক দিন ভালো কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন গ্যালাক্সি টিভি নিবেদিত দিনের কথা অনুষ্ঠান। আমি ছিলাম কারি মোহাম্মদ সোহাগ গাজী। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলেই সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।